ইতিমধ্যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে একজন বেয়াদবের বিচার প্রক্রিয়া বাংলাদেশে রায় হয়েছে এবং সম্পন্ন হওয়ার পথে। আরেক যে জাতীয় বেয়াদব, এই বেয়াদব 111-এর সময় মুসলেখা দিয়ে নাকে খত দিয়ে তিনি বাংলাদেশ থেকে চিকিৎসার নামে এই বিলেতে এসেছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের কাছে জীবনে আর রাজনীতিতে যুক্ত হবেন না। অবাধ্য মায়ের অবাধ্য সন্তান এই তারেক রহমান জীবনে কোনোদিন কোন বিশ্ববিদ্যালয়ের আঙিনায় প্রবেশ করতে পারেনি। এই বেয়াদব তারেক রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের বাঙালি জাতির মহান শিক্ষক, যার জন্ম না হলে আমরা গাইতে পারতাম না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যার জন্ম না হলে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না, যার জন্ম না হলে আমরা লাল সবুজের একটি জাতীয় পতাকা পেতাম না। আমাদের সেই বাঙালি জাতির মহান শিক্ষক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার মতো দৃষ্টতা দেখিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আজকে এই বিলেতে বসে তারেক রহমান বাংলাদেশে তার মায়ের মাধ্যমে আগুন সন্ত্রাসকে বেছে নিয়েছিল। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সারা বাংলাদেশের মানুষের উপর আপনারা দেখেছেন কিভাবে পেট্রোল ঢেলে, কিভাবে ঘুমন্ত বাস চালকের উপর তারা পেট্রোল ঢেলে আগুনে নির্মম ভাবে পুড়িয়ে হত্যা করেছে। আপনারা দেখেছেন কিভাবে স্কুলগামী শিক্ষার্থীদের গায়ে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাদের চোখ নষ্ট করে দিয়েছে। আপনারা দেখেছেন কিভাবে অফিসগামী কর্মজীবী মানুষদের গায়ে তারা আগুন ঢেলে কিভাবে তারা হত্যা করেছেন। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, তারা সহিংসতার পথ বেছে নিয়েছিল। তারা ভেবেছিল যে বাংলাদেশের মানুষকে ভয় দেখিয়ে দেশরত্ন শেখ হাসিনার কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখবে, কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষ করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রতিরোধের মুখে জাতীয়তাবাদী দলের সেই আন্দোলন সফলতার মুখ দেখতে পারেনি। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, দেশরত্ন শেখ হাসিনার দৃঢ়চেতা মনোভাবের কারণে, পিতার মতো অসীম সাহস এবং ধৈর্যের কারণে বিশ্ব নেতাদের তোয়াক্কা না করে বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে তিনি জাতীয় নির্বাচন সম্পন্ন করেছিলেন। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, বলতে দ্বিধা নেই, আওয়ামী লীগের অনেক বড় বড় জ্যোতি মহারথীরাও সংশয়ে ছিলেন দেশ কোন দিকে যাচ্ছে। দেশরত্ন শেখ হাসিনা এক মুহূর্তের জন্য এই বাংলাদেশের মানুষের প্রতি বিশ্বাস হারাননি। তার বিশ্বাস ছিল এই বাংলাদেশের সাধারণ জনগণ, যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, যারা 1971-কে মনে এবং প্রাণে বিশ্বাস করে, তারা কখনো আওয়ামী লীগের সাথে বেইমানি করতে পারে না, বিশ্বাসঘাতকতা করতে পারে না। এই বিশ্বাসকে অবলম্বন করেই মহান রাব্বুল আলামিন আল্লাহর উপর ভরসা রেখে দেশরত্ন শেখ হাসিনা জাতীয় নির্বাচনের পর সরকার গঠন করেছেন। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন বিশ্ব নেতৃবৃন্দের সামনে দেশরত্ন শেখ হাসিনা কিভাবে বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্রের দিকে যে ধাবিত করার যে পরিকল্পনা তিনি কিভাবে উপস্থাপন করেছেন। যে নেতা এক সময় বাংলাদেশকে তলাবিহীন জুলির দেশ বলেছিল, আবার সেই নেতার হাত থেকেই তিনি ডেভেলপমেন্টের জন্য পুরস্কার গ্রহণ করেছেন। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, দেশরত্ন শেখ হাসিনা শুধুমাত্র আওয়ামী লীগের জন্য নয়, দেশরত্ন শেখ হাসিনা এই দক্ষিণ এশিয়ার বাঙালিদের জন্য আশীর্বাদ স্বরূপ। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকে বাংলাদেশের রাজনীতিতে
যখন এই আগুন সন্ত্রাসের জননী বেগম খালেদা জিয়া আগুন সন্ত্রাসের মাধ্যমে সফল হতে পারল না, তখন তিনি ওই বিদেশি প্রভুদের কাছে ছুটে বেরিয়েছেন। দেশরত্ন শেখ হাসিনার নামে তিনি বিভিন্ন ভাবে অভিযোগ করেছেন, কেউ তার অভিযোগে পাত্তা দেয়নি। অবশেষে তিনি চলে এসেছেন তার কুপুত্র বাংলাদেশের রাজনীতিতে জাতীয় বেয়াদব তারেক রহমানের কাছে তিনি ছুটে এসেছেন। বেগম খালেদা জিয়া যেদিন দেশ ছেড়েছিল সেদিন থেকেই অজানা আতঙ্ক আমার ভিতরে কাজ করছিল, কেননা আমার কেন জানি মনে হচ্ছিল বাংলাদেশে কোনো ষড়যন্ত্র হবে। এবং এই লন্ডনে এসে যখন দেখলাম তারেক রহমান চালকের আসনে বসা এবং বেগম খালেদা জিয়া তার পাশে বসা, এয়ারপোর্ট থেকে হিথ্রো এয়ারপোর্ট থেকে গাড়িটি কোথায় গেল কোনো সাংবাদিকও বলতে পারে না, দলীয় নেতা কর্মীরাও বলতে পারে না। তখনও আমরা হতবাক হয়েছিলাম এবং আমরা চিন্তিত ছিলাম যে নিশ্চয় বাংলাদেশে কোনো বড় ধরনের দুর্ঘটনা হয়তোবা ঘটাবে, এবং ঘটেছেও। কিন্তু আমাদের প্রশাসনিক দক্ষতায় তারা খুব বড় ধরনের ঘটনা ঘটাতে না পারলেও এই দুইজন বিদেশিকে হত্যার মধ্য দিয়ে বহির্বিশ্বের বিশ্ব নেতৃবৃন্দর সামনে বাংলাদেশের এই বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, সেই চেষ্টাও ব্যর্থ হয়েছে। ইতোমধ্যে আপনারা দেখেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তের মাধ্যমে ইতোমধ্যে তারা চিহ্নিত করতে পেরেছে কোন বড় ভাইদের নির্দেশে কিভাবে কোন জায়গায় সেই বিদেশিদেরকে হত্যা করা হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকে বেগম খালেদা জিয়া উনি পরিকল্পনা করছেন তিনি নাকি আর বাংলাদেশে যাবেন না, তিনি পাকিস্তানের বেনজির ভুট্টো হতে চান। তিনি পাকিস্তানের বেনজির ভুট্টোর মতো এই লন্ডনে তার রাজনৈতিক কার্যালয় খুলে তিনি বিশ্ব নেতৃবৃন্দের সাথে সমন্বয়ের মাধ্যমে তিনি বাংলাদেশের সরকারকে চাপ প্রয়োগ করতে চান। আজকের এই মহানগর সম্মেলন থেকে বেগম খালেদা জিয়া আপনাকে বলতে চাই, দেশরত্ন শেখ হাসিনা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকে এই লন্ডনে বসে বেগম খালেদা জিয়ার ষড়যন্ত্র আপনাদেরকে রুখে দিতে হবে, যদিও আপনাদের প্রয়োজন নেই, কারণ বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়াকে ধ্বংস করার জন্য বিএনপির এই লন্ডনের নেতা কর্মীরাই যথেষ্ট। আমরা দেখেছি যে ঈদের দিন, পবিত্র ঈদের দিন শুভেচ্ছা বিনিময়ের সময় বেগম খালেদা জিয়া বলতে বাধ্য হয়েছে যে তোমরা এখনো মানুষ হইল না, এই বিদেশে এসেও তোমরা এরকম বিভিন্ন সংঘর্ষে লিপ্ত হচ্ছ, বিশৃঙ্খলায় লিপ্ত হচ্ছ। এবং আমরা গতকালকে দেখলাম যে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে আমেরিকার একটি প্রোগ্রামে যে মঞ্চের টেবিলে দাঁড়িয়ে একজন বিএনপি নেতা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদককে সাজাচ্ছে, এবং একই দিন সেই চট্টগ্রাম মহানগরে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসে ছাত্র দলের দুর্গ্রুপে চরম সংঘর্ষ। মোট কথা, বাংলাদেশে বিএনপি বলে কোনো সংগঠন নেই। আজকে জামাতের নেতাকর্মীরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। আমরা আজকে এই মহানগর ছাত্রলীগের সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের যে নতুন নেতৃত্ব সাইফুর রহমান সোহাগ এবং এস.এম. জাকির হোসেন, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে যতবার এই বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র হয়েছে, যতবার এই বাংলাদেশের গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে, যতবার এই যুদ্ধাপরাধীরা এই বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছে, ততবারই তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করেছে এই বাংলাদেশ ছাত্রলীগ। আজকে বাংলাদেশ ছাত্রলীগকে দায়িত্ব নিতে হবে। বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া আজকে বৃহত্তর আন্দোলন করে তুলতে হবে। এই জাতীয় দুর্নীতিবাজ এবং এই জাতীয় বেয়াদব তারেক রহমানকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে
বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। এবং আপনারা যারা যুক্তরাজ্যে ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন, আপনারাও আন্দোলন গড়ে তুলুন। আপনারাও এই দেশের পার্লামেন্ট নেতাদের কাছে আপনারা যে আপনাদের বিভিন্ন প্রক্রিয়া রয়েছে, আপনারা দাবি উপস্থাপন করুন যে এই তারেক রহমান যুক্তরাজ্যের মাটিতে বসে যুক্তরাজ্যের সকল সুযোগ সুবিধা নিয়ে একটি উন্নয়নশীল দেশ বাংলাদেশে সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করে চলেছে, বিদেশিদের হত্যা করছে এবং এই জঙ্গি সংগঠনকে মদত দিচ্ছে। আপনারা এই দেশের যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে আপনারা যোগাযোগের ব্যবস্থা করুন। এবং আমরা বাংলাদেশে যেমন ঘোষণা দিয়েছিলাম, আমাদের ঘোষণার পর বেগম খালেদা জিয়া একদিনও প্রকাশ্যে কোনো বক্তব্য দিতে পারেনি। আমরা ঘোষণা দেইনি। আমাদের 101টি ইউনিটের একটি ইউনিট ছিল গাজীপুর মহানগর ছাত্রলীগ, একটি ইউনিট ঘোষণা দিয়েছিল গাজীপুরের মাটিতে বেগম খালেদা জিয়াকে জনসভা করতে দিব না। এবং গাজীপুর মহানগর ছাত্রলীগ বেগম খালেদা জিয়াকে সেই গাজীপুরে কিন্তু ঢুকতে দেয়নি। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগ আমরা ঘোষণা দিয়েছিলাম, যতক্ষণ পর্যন্ত তারেক রহমান জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করবে, বঙ্গবন্ধুকে নিয়ে তিনি যে কটূক্তি করেছিলেন, সেই ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত বেগম খালেদা জিয়াকে আমরা কোনো প্রোগ্রাম করতে দিব না। তিনি যেখানে প্রোগ্রাম দিবেন আমরা ছাত্রলীগ সেখানেই প্রোগ্রাম দিব। আজ অবধি কিন্তু বেগম খালেদা জিয়া জনসম্মুখে কোনো বক্তব্য দিতে পারেনি। এই লন্ডনেও তারেক রহমানের নেতৃত্বে যেখানে এই বিএনপি জামাত কোন সমাবেশ করার চেষ্টা করবে, লন্ডনে আমি বিশ্বাস করি ছাত্রলীগ এবং যুবলীগ যদি ঐক্যবদ্ধ থাকে তারা এই লন্ডনেও কোনো প্রোগ্রাম করতে পারবে না। এবং ইতিমধ্যে আপনারা দেখিয়েছেন আপনাদের সাহস, দক্ষতা এবং যোগ্যতা, এবং আমরা সবকিছুই জানি, সবকিছুই বুঝি। এবং আজকে এই যুক্তরাজ্য ছাত্রলীগের এই মহানগরের যে সম্মেলন, এই সম্মেলনের মধ্য দিয়ে যে নতুন নেতৃত্ব বের হয়ে আসবে, সেই নেতৃত্বের প্রতি অনুরোধ থাকবে এই লন্ডন মহানগরীতে বাংলাদেশ থেকে যত ছেলেপেলে পড়াশোনার জন্য আসবে তাদের সাথে আপনারা সুকৌশলে মিশে যাবেন। মিশে গিয়ে আপনারা এই শিক্ষা, শান্তি আর প্রগতির আদর্শ সম্বন্ধে তাদের কাছে উপস্থাপন করবেন। কেননা এই যুক্তরাজ্যের মাটিতে হিজবুত তাহরীর নামে যে সংগঠনটি রয়েছে, সেই সংগঠনটির দিকে বাংলাদেশ থেকে আসা অনেক ছাত্র ছাত্রীরা দাবিত হচ্ছে। তারা তাদের সাথে যোগাযোগ করে তাদের সংগঠনে তাদেরকে ঢুকিয়ে নেয়। আজকে এটি খুবই ভালো উদ্যোগ যে মহানগরের একটি কমিটি হচ্ছে, এবং আশা করি এই নতুন কমিটি এই মহানগরীতে যারা পড়াশোনা করতে আসবে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে এই বাংলাদেশ ছাত্রলীগের এই কার্যক্রম এই যুক্তরাজ্যের মাটিতে আরো সুদূর প্রসারিত করবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘক্ষণ বাড়াতে চাই না। পরিশেষে বলতে চাই যে বাংলাদেশ ছাত্রলীগের যে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে